নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে তৈরি হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো দেখতে থাকুন কিভাবে পকোড়াটা তৈরি করা হয়। বাঁধাকপি কুচি করে কেটে নেওয়া হয়েছে, হালকা লবণ দিয়ে মেখে রাখা হয়েছে। এখন বাঁধাকপিটা লবণ দিয়ে মাখানোর কারণে অনেকটা নরম হয়ে গিয়েছে। বাঁধাকপির সঙ্গে অ্যাড করা হচ্ছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ বাটা। মরিচটা আধ বাটা করে নেওয়া হয়েছে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়া, আর দেওয়া হবে বেসন। বেসনটা একটু কমই দেওয়া হবে চালের গুঁড়োর তুলনায়, তাহলে পকোড়াটা খেতে বেশি মচমচে হবে। এবার এখন আর একটু মেখে নিতে হবে বাঁধাকপি। দেখুন মাখানোর পর কি অসাধারণ লাগছে দেখতে। মাখানো কমপ্লিট, এখন ভেজে নেওয়া হবে। তো তার জন্য চুলা ধরে নিচ্ছে। কড়াইটা কিন্তু লোহার কড়াই, আপনারা কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে তেল। তেলটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন বাঁধাকপি দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনারা যেমন খুশি তেমন করতে পারেন, বড় ছোট আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। দেখুন সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। যেগুলো আগে দেওয়া হয়ে গিয়েছিল সেগুলো একটা পাশ হয়ে গেছে, তার জন্য উল্টে দেওয়া হচ্ছে। এখন এটা কিন্তু হালকা জালে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এভাবে আরো কিছু সময় ভেজে নিতে হবে। দেখুন পকোড়া কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, আর হালকা একটু ভেজে নিতে হবে। পকোড়াটা বানাচ্ছে কিন্তু আমার ছোট ভাইয়ের স্ত্রী। যেহেতু বাপের বাড়ি আছি বুঝতেই পারছেন, শুধু খাওয়া আর খাওয়া। পকোড়া ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিতে হবে। তো নামানোর পরে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিবে। এরকম চাপমুলো করা যায় তাই না? এক পাশ দিয়ে পকোড়া ভাজা হচ্ছে, অন্য পাশ দিয়ে খাওয়ার কাজ চলছে। যেহেতু পকোড়াটা হেভি সুস্বাদু এবং টেস্টি হয়েছে। পকোড়াটা যেহেতু গরম গরম খেতেই ভালো লাগে, তো তার জন্য সবাই গরম গরমই খাওয়া দাওয়া করছে।
সুস্বাদু এবং টেস্টি হয়েছে। যেটা পকোড়া কেমন স্বাদ হয়েছে খাতি? ভালো লাগছে। খালি ভালো লাগছে না সেই স্বাদ হয়েছে? সকলেই পকোড়া খাচ্ছে। তো মমিতা, খেতে কেমন হয়েছে বাবা? সেই স্বাদ মাসি। আসলে পকোড়াটা খেতে অসাধারণ স্বাদ হয়েছে। দেখুন, খাওয়াও চলছে আর এপাশে ভাজাও চলছে। এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।